Hi everyone, Assalamu alaikum. Welcome to my channel Imo and Onu. আজকে সাধারণ সিম্পল সেই দিন রাত্রে আমরা কি ডিনার করলাম তারই একটা ছোট্ট মিনি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। এই যে রাত করে হঠাৎ করে মনে হলো যে একটু শাক ভাজি দিয়ে ভাত খাবো, এই কারণে লাল শাক লাল শাক রান্না করছি আমি। যেহেতু গ্যাসের খুবই সমস্যা, তাই আমাদের হট প্লেটে আমি রান্না করছি। আমি যেহেতু এক হাত দিয়ে ভিডিও করছি আর এক হাত দিয়ে নাড়া দিচ্ছি, কারণ একটু মানে কড়াইটা এদিক সেদিক হয়ে যাচ্ছে। প্রথমে আমি লাল শাকগুলো একটু একটা কাঁচামরিচ আর একটু পেঁয়াজ কুচি লবণ দিয়ে ভালোভাবে একটু মজিয়ে নিচ্ছি। তারপর রসুন, পেঁয়াজ এবং শুকনো মরিচ দিয়ে বাগার দেব। এটা একটা সিম্পল রান্না, সবাই পারে শাক ভাজি করতে। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে শাকটা বাগার দিয়ে নেব। ইউটিউবে ভিডিও আমি প্রায় মাঝে মধ্যে টুকটাক একটা দিই, যার কারণে আমার ভিউ কমে যাচ্ছে। আপনারা সবাই সাপোর্ট করলে এখন থেকে আমি রেগুলার ভিডিও দেওয়ার ট্রাই করব, ব্লগ দেওয়ার ট্রাই করব। আর আমার ফেসবুক পেজ হচ্ছে অনুজ ডেইলি ব্লগ। যারা আমার ভিডিও দেখছেন, ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আর আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। ডাল বাগার দেওয়ার জন্য আমার পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ একটু ব্রাউন কালার করে নিচ্ছি। প্রায় হয়ে গিয়েছে আমার। এখন আমরা সবগুলো ঢেলে দিচ্ছি। আমি যেহেতু ব্লগ করা অভ্যস্ত নয়, নতুন নতুন ব্লগ করছি, একটু ছোটো ছোটো মিনি ব্লগ করা ট্রাই করছি, তাই আমি ততটা ভয়েস দিতে মানে কমফোর্টেবল নই। সবাই অবশ্যই একটু মানিয়ে নেবে। শাকটা হয়ে গেছে, এখন একটা বাটিতে বেড়ে নিলাম। এখন আমি কড়াইতে আবারও তেল দিয়ে দিলাম। প্যানের মধ্যে আমি ডিম ভাজবো। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, একটু টমেটো দিয়েছি আর একটু ধনিয়া পাতা কুচি দিয়ে সুন্দর করে ডিম ফেটিয়ে নিয়ে ডিমটা ভেজে নেব। এভাবে ডিম ভাজা খেতে অনেক মজা লাগে। আমি 2টা ডিম দিয়েছি, যেহেতু আমরা 2জন খাবো, এই কারণে। ডিমটা এখন আমি একটু লাল লাল করে ভেজে নেব। আমার হালকা সাদা সাদা ডিম ভাজা খেতে ততটা ভালো লাগে না, আমি একটুখানি লাল লাল করে কড়া করে ডিম ভাজা করে খাই। এই তো আমার ডিম ভাজা হয়ে গেছে, আমি একটু প্লেটে উঠিয়ে নিয়েছি। এখন এই প্যানের ভিতরে একটুখানি আমি শুকনো মরিচ ভেজে নেব। আমি যেহেতু সালাদ বানাবো,
এই কারণে একটু শুকনো মরিচ ভেজে নেব। চুলার ফ্লেমটা কমিয়ে দিলাম। শুকনো মরিচ সবসময় একটু কম ফ্লেমে ভাজাই ভালো। বেশি ফ্লেমে ভাজলে তখন মানে ভিতরে বিচিগুলো ভালোভাবে ভাজা হয় না, ভালো হয় না। এখানে আমি সালাদ তৈরির জন্য কিছুটা গাজর, শসা, টমেটো আর ধনিয়া পাতা আর পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে আমি লবণ দিয়ে একটু ভালোভাবে মেখে তারপর শুকনো মরিচ দিয়ে মাখিয়ে নেব সালাডটা। আমি একটু সরিষার তেলও দিয়েছিলাম, এটা ভিডিওতে ক্যাপচার করতে ভুলে গিয়েছিলাম। এই তো আমার সালাদ রেডি। সালাডটা খেতে জাস্ট অসাধারণ হয়েছিল। এখন একটু গরুর মাংসের ঝোল ছিল, সেটাও গরম করে নিলাম। এরপর খাওয়া দাওয়া করলাম। একটু লাল শাক নিলাম, লাল শাক, সালাদ, একটু ডিম নিয়ে খেলাম। জাস্ট অসাধারণ হয়েছিল আজকে খাওয়াটা, খুবই মজা লেগেছে। আমার ব্লগ যদি ভালো লেগে থাকে, আমার ছোটো ছোটো একটু মিনি ব্লগগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটা অন করে রাখবেন, পাশেই থাকবেন, সাপোর্ট করবেন সবাই। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।